আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি রাবা বলছি। রাবা ডিজাইন ডায়েরিতে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের একটি পাঞ্জাবি প্রিন্ট করা দেখাবো। পাঞ্জাবি প্রিন্ট করার জন্য আমি প্রথমে ডিজাইনটিকে পেন্সিলের সাহায্যে পাঞ্জাবিতে এঁকে নিয়েছি। আপনারা চাইলে কার্বন পেপার দিয়েও ডিজাইনটি তুলে নিতে পারবেন। সেক্ষেত্রে প্রথমে একটি কাগজে আপনার ডিজাইনটি এঁকে নেবেন এবং কার্বন পেপারের সাহায্যে সেই ডিজাইনটিকে পাঞ্জাবিতে তুলে নেবেন। এতে করে ডিজাইনটি নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো আমি ফ্রি হ্যান্ডে এঁকেছি, তাই আমি পেন্সিলের সাহায্যে এঁকেছি। আপনারা যখন কার্বন পেপারের ডিজাইনটা আঁকবেন, অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের ডিজাইনটি যেন পাঞ্জাবিতে সঠিকভাবে বসানো হয়। না হলে পেন্ট করার পরও আপনাদের দাগগুলো বাইরে দেখা যাবে, তখন দেখতে খারাপ দেখাবে, তাই একটু সতর্ক থাকতে হবে। আমি এই পাঞ্জাবিটি পেন্ট করার জন্য অ্যাক্রিলিক রং ব্যবহার করেছি। ইন্ডিয়ান সানফ্লাওয়ার কেটের রেডি অ্যাক্রিলিক রং দিয়ে আমি পুরো পাঞ্জাবিটি পেন্ট করব। আমি দুটো শেড দেব পাঞ্জাবি পেন্টে, যেন দেখতে সুন্দর দেখায়। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার কম্বিনেশনে পেন্ট করতে পারবেন। অবশ্যই খেয়াল রাখবেন, যখন দুটি কালার কম্বিনেশন দেবেন বা মাল্টি কালার দেবেন, যেন প্রতিটি কালারের মাঝে সামঞ্জস্য থাকে। এছাড়া আপনারা অ্যাক্রিলিক রং দিয়েও পেন্ট করতে পারেন। অ্যাক্রিলিক রঙে পেন্ট করার সময় অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে পেনকি এবং বাইন্ডারের অনুপাতটি যেন ঠিক থাকে, না হলে কাপড়টি ওয়াশ করার পরে রং উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এখানে সানফ্লাওয়ার কিটের 23 নম্বর রঙটি নিয়েছি। এই রঙটির নাম ইউএন গ্লো। তবে এই রঙটির একটি সমস্যা হলো কিছু কিছু ক্ষেত্রে ওয়াশ করার পরও এই রঙটি উঠে যায়। রঙটি যেন স্থায়ী হয়, সেজন্য আমি এটার সাথে পরিমাণ মতো ইঙ্ক এবং বাইন্ডার ইউজ করে দিয়েছি। তাহলে দেখা যায় যে ইঙ্ক আর বাইন্ডার ইউজ করার ফলে এই রঙটি আর ওঠে না। এই রঙটি আমি সব জায়গায় দিচ্ছি না, কারণ আমি এখানে দুটো রঙের শেড ব্যবহার করব। তাই আমি অনুমান করে কিছুটা গ্যাপে গ্যাপে এই রঙটি ব্যবহার করছি, যেন অপর ডিজাইনগুলো অন্য রঙ দিয়ে পূরণ করতে পারি। আপনারা কাপড়ে পেইন্ট করার সময় অনেক সতর্ক থাকবেন। রঙের ছিটে ফোঁটা যেন কাপড়ে না পড়ে এবং আপনার হাত লেগে আপনার করা ডিজাইনটা যেন নষ্ট হয়ে না যায়, সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কিছুদিন রং করার পর নিজেই দেখবেন যে আপনার ডিজাইনটি কেমন হচ্ছে। যদি মনে হয় যে আপনার বেশি পাকা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি মাঝে মাঝে আবার এই রঙটি দিয়ে নেবেন। পুরোটা সময় আপনাকে খুব সতর্ক থাকতে হবে, অনেক সতর্কতার সাথে কাজ করবেন, যেন আপনার ডিজাইন করাটি আপনার হাত লেগে নষ্ট হয়ে না যায়। একটি রং দেওয়া শেষ হলে আপনি অপর রং দেওয়া শুরু করবেন। আমি সাধারণত নিচ থেকে উপরে ডিজাইন তুলি বা এক সাইড করে নিই, তারপর আরেক সাইডে ডিজাইন শুরু করি। এতে করে আমার সুবিধা হয়। হ্যান্ড পেন্ট করার আসলে নির্দিষ্ট কোনো নিয়ম নেই, যার যেভাবে সুবিধা হয় সে সেভাবে পেন্ট করতে পারে। আপনি আপনার সুবিধা মতন পেন্ট করবেন, যেন আপনার ডিজাইনটি সুন্দর থাকে। তবে আপনি যেভাবেই পেন্ট করুন না কেন, আপনাকে প্রতিটা ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে, যেন আপনার ডিজাইনটি ছড়িয়ে না যায়। দেখুন, দুটো শেড ইউজ করার পর এখন ডিজাইনটি কতটা সুন্দর দেখাচ্ছে। এভাবে এখন ফাঁকা জায়গাগুলো আমরা আস্তে আস্তে এই কালার দিয়ে পূরণ করে দেব, তাহলে আমাদের পুরো ডিজাইনটি কমপ্লিট হয়ে যাবে। পুরো ডিজাইনটি শেষ হওয়ার পর অবশ্যই আপনারা ডিজাইনটিকে ভালোভাবে শুকিয়ে নেবেন। মিনিমাম 10 থেকে 12 ঘন্টা এটাকে শুকাবেন। একদম কড়া রোদে দেবেন না, বা একদম সেঁতসেঁতে কোনো জায়গায় রাখবেন না।
তাহলে রঙটার স্থায়িত্ব কমে যাবে। ছায়াযুক্ত স্থানে, যেখানে রোদের আঁচ পড়ে, এরকম স্থানে আপনারা ভালো করে কাপড়টাকে শুকিয়ে নেবেন এবং সপ্তাহখানেক পরে কাপড়টাকে ধুতে পারবেন। এক এক রঙের ঘনত্ব এক এক রকম থাকে, সেজন্য আমি সপ্তাহখানেক সময়ের কথা বলেছি। কিছু কিছু রং থাকে একদিনে একদম ভালোভাবে শুকিয়ে যায়। সেসব কাপড় আপনারা একদিন পরে ধুতে পারবেন। কিন্তু যেহেতু একটা রিস্ক থেকে যায়, তাই আপনারা মিনিমাম সপ্তাহখানেক অপেক্ষা করবেন। একটি কাপড় কমপ্লিট হওয়ার পর ভালোভাবে ধুয়ে তারপর ব্যবহার করা শুরু করবেন। তাহলে দেখবেন আপনাদের এত কষ্ট করে করা হ্যান্ড প্রিন্টের ডিজাইনটি সুন্দর থাকছে, আপনি অনেকদিন ব্যবহার করতে পারবেন। প্রতিটি জিনিসেরই কিছু নিয়ম থাকে, নিয়ম মতো ব্যবহার করলে জিনিসটা অনেক সুন্দর স্থায়ী হয়। সেরকম হ্যান্ড প্রিন্টের সাধারণ কিছু নিয়ম যদি আপনি ফলো করেন, তাহলে আপনার এত কষ্ট করে করা ডিজাইনটি আপনি বহুদিন ব্যবহার করতে পারবেন এবং আপনার ডিজাইনটি অক্ষুণ্ণ থাকবে, দেখতেও ভালো লাগবে। আমার ডিজাইনটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। দুটো কালার দেওয়ার পর এখন দেখো কত সুন্দর দেখাচ্ছে। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ। ইনশাল্লাহ অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হবো।